এই তিনজন আমাদের লেবারদের প্রতি যেরকম অবিচার করে, যে অমানবিক ব্যবহার করে, এদের তিনজনকে সাসপেন্ড করতে হবে। এদের তিনজনকে আমাদের প্র্যাকটিস দেখতে চাই না। এ মাসের টাকা হট করে টাকাটা কেটে নেওয়া হলো, কাউকে না বলে জানলামই না। এবং এইটা বলতে গেলে কালকে তুমি আসবে না কাছে, কাল থেকে 10 দিন বসো। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তব্য সম্পূর্ণভাবে বক্তার ব্যক্তিগত মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত কোনো অনুষ্ঠানই ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপকে সমর্থন বা প্রচার করে না। সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠান শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানা এলাকার জৌগ্রামে অবস্থিত রেড কাউ দুর্গন্ধ উৎপাদন কারখানায় শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। নিম্নমানের বেতন এবং সঠিক সময়ে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে মঙ্গলবার সকাল থেকে কারখানায় মূল ফটকের সামনে বিক্ষোভে সামিল হন কয়েকশো শ্রমিক। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, গত কয়েক মাস ধরে তাদের বেতন নিয়মিত দেওয়া হচ্ছে না। বারংবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। এছাড়াও ওভার টাইম এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও বৈষম্যের অভিযোগ তুলেছেন শ্রমিকরা। একই রকম কাজ করে কারো মাইনে বেশি, কারো কম। অতিরিক্ত সময় কাজ করেও সঠিক পারিশ্রমিক দেওয়া হয় না বলে অভিযোগ। দাদা, তাহলে আমার টাকাটা কি হলো? এই করে মাঝখানে 1 মাস মতন ঘুরালাম আগে। এবার আমি একদিন বিরক্ত হয়ে প্রীতমদাকে জিজ্ঞেস করলাম যে দাদা তাহলে আমার টাকাটা। ও তখন আমাকে বললো যে তোমার টাকাটা যে আমাদের কন্ট্রাক্টর আছে দুলাল দা, ও পুকুরে নাকি টাকাটা ঢুকিয়ে দিয়েছে। টাকা দিয়েছে, টাকাটা দিয়ে দিয়েছে, কিন্তু 600 টাকা আমাকে কম দিয়েছে। সেটা কার্তিক পুজোর সময় হয়েছে। আর এমনি আপনারা যে পরিমাণে কাজ করেন তাতে যে মাইনে পান সেটা কি চলে? না না না, আমাদের যেটা মজুরি, সেই মজুরিটা যেটা 2026 সালে অর্থবর্ষে যেটা হয়েছে দক্ষ শ্রমিক এবং অদক্ষ শ্রমিকদের, সেই অনুযায়ী আমাদের মাইনে দিতে হবে। এবং তিনজন ব্যক্তি আছে, একজন কটা যার ভালো নাম হচ্ছে শুভেন্দু ঘোষ, এবং দ্বিতীয় হচ্ছে প্রীতম সাউ, তৃতীয় হচ্ছে গোলাম মোস্তফা ওরফে পলাশ। এই তিনজন আমাদের লেবারদের প্রতি যেরকম অবিচার করে, যে অমানবিক ব্যবহার করে, এদের তিনজনকে সাসপেন্ড করতে হবে। এদের তিনজনকে আমাদের প্র্যাকটিস দেখতে চাই না। এবং আমাদের প্রতিটা ছেলেকে যারা কাজ করে দীর্ঘদিন 1 বছর থেকে আজকে 7 বছর পর্যন্ত, তাদের অন্তত 26টা ডিউটি দিতে হবে। এবং যেটা আমাদের বোনাস পাই, সেই বোনাসের লিস্টটা কে কত টাকা লিস্ট বোনাস যেটা সরকারি রুল অনুযায়ী আছে, সেটার প্রত্যেককে টানিয়ে দিতে হবে যে অমুকটা ছেলে এতটা ডিউটি, তার অনুযায়ী এতটা কোনো কিছু ঝামেলা নেই, কোনো কিছু নেই। আমাদের এইটা করতে হবে। আমরা আগের দিনও বাবুকে জানিয়েছিলাম, বাবুকে সমস্ত কিছু, এবং প্রতিটা ছেলেকে পিএফ ইএসআই এর আওতায় আনতে হবে, আওতায় এনে তারপর কাছে দিতে হবে তাকে। একটা ছেলেকে এইভাবে নয় যে মাসের পর মাস কাজ করবে, তার পিএফ ইএসআই টাকাটা কেটে নেবে, অথচ তার পিএফ ইএসআইটা হবে না। আজকে বহুত লোক আছে যাদের এখনো পিএফ ইএসআই হয়নি, এবং পিএফ ইএসআই এর জন্য পয়সা পর্যন্ত নিতে হয় তাদের। কেন এটা হবে? এবং দ্বিতীয় কথা, কোনো কিছু নয়, এ মাসের টাকা হট করে টাকাটা কেটে নেওয়া হলো, কাউকে না বলে জানলামই না। আবার বলতে গেলে ছুটি দিয়ে দেবে, জানি না। এবং এইটা বলতে গেলে কালকে তুমি আসবে না কাছে, কাল থেকে 10 দিন বসো। আজকে কারোর বাড়িতে ছোট শিশু আছে, আমার যেমন 2টো ছোট শিশু আছে, 74 বছরের মা আছে, আমাকে তাকে রেখে আসতে হয়। অথচ একটা দিন আমি যদি কোনো রকম বাইচান্স আসতে না পারি, তারপরের দিন আমার কাজটা তুমি কেন এলে না? 10 দিন বসো, আমাকে এগুলো বসতে হবে। আমরা কতই নির্যাতন সহ্য করবো? তিনজনের যে নাম করলে এই 3জন ব্যক্তিকে কারা? পরিশ্রম করেন সেইভাবে মাইনে পান না। আমরা 340 টাকা মাইনে পাই, হাতে কেটে আমরা 340 টাকা পাই। আর মাসকে 30 থেকে 35 টাকা ইএসআই যেটা জমা হয়, সামথিং একটু বেশি এইটা। কিন্তু আমাদের এটা নয়, এটা যে রেড কাউ ডেয়ারি ফার্ম, যাদের নামে অভিযোগ করলেন এখানকার, এবং এটা কন্ট্রাক্টরের আন্ডার কাজ করে, তারাই এটা জুলুমবাজিরা করে। তারা কি এখানে কোনো রাজনৈতিক প্রতিনিধি? জানিয়েছিলেন এদেরকে? আমরা লিখিত আকারে বাবুকে জানিয়েছি। বাবু তারপর আমাদের ডেকেছিল, আমাদের কালকে ছেলেকে একজনকে ডেকেছিল, ডেকে তারপর বলে যে আমরা মানতে পারবো না, আমি নিজেই বন্ধ করে দেবো। উনি ওনার বক্তব্য আমি নিজে বন্ধ করে দেবো বলছি। আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি, তুমি এই আজকে রাস্তায় বলেছি রাজনৈতিক দলের লোক নয় এরা। আমরা কি রাজনীতি জানি না, তারা এরা কন্ট্রাক্টরের লোক। আমরা মাইনেটা বাড়ুক, সরকারি 2026-এর অর্থবর্ষে যে রেগুলেশন আছে, সেই রেগুলেশন অনুযায়ী আমাদের মাইনেটা দেওয়া হোক, 8 টাকা বাড়ায়। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমাদের
ডবল ডিউটি আজকে ছেলেদের করতেই হবে, উপায় নেই, না করলে জোর জবরদস্তি। এই ডবল ডিউটি নয়, আমাদের মাইনেটা সঠিকভাবে যে রেগুলেশন শ্রম দপ্তর করে দিয়েছে সেই অনুযায়ী আমাদের মাইনে দিতে হবে এবং প্রতিটা ছেলেকে ওভার টাইম 4 ঘন্টা করলে পুরো 5 টাকা দিতে হবে। দ্বিতীয় কথা, দাবি না মানা হলে তাহলে কি করবে? আমরা কেউ কাজে যোগ দেবো না এবং কাউকে কাজ করতেও দেবো না। এদিন সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। শ্রমিকদের দাবি দক্ষ অদক্ষ শ্রমিকদের সঠিক বেতন কাঠামো অনুযায়ী বেতন দিতে হবে এবং শুভেন্দু ঘোষ, গোলাম মোস্তাফা, প্রীতম সাউ নামে এই 3 ব্যক্তিকে অবিলম্বে কোম্পানি থেকে সাসপেন্ড করতে হবে। তারা আরও দাবি করেন প্রত্যেকটি ছেলেকে পিএফ ও ইএসআই এর আওতায় আনতে হবে। জৌগ্রাম থেকে দিনেশ্বরের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।